আরে জান, তুমি ছাড়া আমার জীবন কত মেয়ে এলো গেল, কত বার দেখা করতে গেছি, কত গিফট দিয়েছি, কত জনকে ধোকা দিয়েছি, তোমাকেও দেবো। গোবিন্দ বলো, গোপাল বলো। কিস্তিওয়ালা এসছে বৌদি, দরজাটা খোলো। পা, এটা কি? পা বল না, রিপিট কর। পা, সারেগামা পা, সারেগামা পা। এরকম না, সারেগামা পা, সারেগামা পা। কই গো এলাও, তোমার ঠাকুমা ফোন করেছে। কি বলছে? আমার নাতনির সঙ্গে কতদিন কথা বলি নাই, একবার দাও তো ফোনটা। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। কলিযুগের কেসরাদা, কলিযুগের কেসরাদা, কলিযুগের কেসরাদা, ডিস্কোথেকে করে ডান্স। পথে গৌরাই নে, এসব কিসব গান করছিস? দিলা তো ফ্লোটা নষ্ট করে আমার। অসভ্য মেয়ে, ঠাকুরের গান কর। তো মা ভগবানজি প্রত্যেকদিন হরে কৃষ্ণ হরে রাম শুনবে, ভগবানের ইচ্ছা করে ডিজে ঠাকুরের গান কর। অসভ্য মেয়ে কোথাকারে, নড়াকে উঠাই হবে না পাপি। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ নাম রে। জানিস তো শুভ, তুই যাই বলিস, মেয়েরা কিন্তু সব থেকে বেশি ভালো রান্না করতে পারে। বলেন কি? ব্যাংক বাড়ি সবথেকে ভালো রান্না করে ছেলেরা। হ্যাঁ, কিভাবে বোঝাও আমাকে। কিভাবে হ্যাঁ। যাবো? শোন, ছেলেরা একটা কলা দুটো লেবু দিয়ে পুরো 9 মাস পেট ভরিয়ে দিতে পারে। নমাস রোজ রোজই তো দেরি করে আসছো, বলো ক্লাস কি করে তাড়াতাড়ি শুরু করবো? স্যার আসবো। ক্লাস কটা থেকে? 7টা স্যার। কটা বাজে এখন? 6:65 স্যার। कौन है? कहाँ से आते हैं? এই কটা মামার, এই কটা মাসির, আর এই কটা আমার। পিসির আম কই? এই তোর পিসি কি ছিল নাকি আম পাড়ার সময়? আম পাড়ার সময় তো মাসিও এখানে ছিল। বুঝলাম না তুই কিভাবে আসছিস ভাই? আমরা ভোট দিতে যাব, আমরা বিয়ে খেতে যাব না, এটা মানে তোর কি কমন সেন্স বলতে কিছু নাই? কেমন লাগছে? তুই দেখ একবার, তুই কি মেকআপ করে আসছিস? আমরা ভোট দিতে যাব, ভোট, অন্য কিছু না, বুঝতে হবে। আমি ঠিক মতনই আসছি রে ভাই, ভোট দিতে গেলে তুই এভাবে বসে যাস না, তুই নিজের আগে দেখ তো, তুই তো একদম পুরো বিয়ের আসন থেকে উঠে আসছিস মনে হয়। আমি সিম্পল সাজ, তোর মত বুঝছিস? এটা নাকি সিম্পল সাজ, এটা কোনো কথা? মানে কি অবস্থা? তোর সাথে ভোট দিতে যাব না, তোর সাথে ভোট দিতে যাব না, তোর সাথে ঢুকলে তো ঢুকতেই দিবা। ফ্যান নিয়ে আসছিস কেন? যত সব ফালতু। ও সঙ্গীতা, ও সঙ্গীতা, ও সঙ্গীতা, বলছি আমার না ঘুম আসছে না, তোমার সেই অস্ত্রটা একটু প্রয়োগ করো না। এখনই? হ্যাঁ। তাহলে শোনো, কাল আমি শপিং মলে গেছিলাম, ওখানে যে আমার একটা শাড়ি পছন্দ হচ্ছে, একটা জুতো, একটা ভ্যানিটি ব্যাগও দেখেছি। তুমি কাল যে আমার কিনে দেবে তো? কি হলো, ঘুমিয়ে গেলে নাকি? ঠিক আছে। ডেলি ডেলি এক ভেন্ডির তরকারি খেতে খেতে আমার মুখ পচে গেল। তোমার ভেন্ডির তরকারি তুমিই খাও। এই যা, তোর কোন মায়ের আনছে ভালো মন্দ সেই বাড়ি খায়গা। না খেয়ে থাকবো তাও তোমার ওই ভেন্ডির তরকারি খাবো না। এই কি হয়েছে? আর কয় না, রোজ রোজ বাড়ি ভেন্ডির তরকারি রান্না, তুমিই কও ওই কি খাওয়া যায়? সেই তো রোজ রোজ কে ভেন্ডির তরকারি খাওয়া যায়? চল আমার বাড়ি চল, আমি ভালো মন্দ রান্না। চলো। কি রান্ধিছো? ভেন্ডি ভাজা। বাল খায়। কেন খাওয়ার আগে পেতে আসবে না? খাসুর পেতে দিতে আমার গন্ধ লাগছে না? তোমাদের কি হচ্ছে বলতে, কিন্তু তোমাদের খাওয়া শুরু পাই যাবে। এবার যদি তোমরা কে পেতে দিন, আমি উঠে পালাবো বল দিছি। হ্যাঁ, কি সেন্ড। সরি, আর একটু 5 মিনিট আগে আনলে আমি বাঁচিয়ে দিতে পারতাম, কিন্তু আনতে এত লেট হলো কিভাবে? কি হলো? ও, আজকে যাতে বাসন মাজতে না হয় তার জন্য এরকম ঢং করে শুয়ে আছো? হাহ, তোমাকেই বাসন মাজতে হবে, আমি আজকে বাসন টাসন মাজবো না। রাজীব দেখো, আমি তোমাকে একটা রিল পাঠিয়েছি, জাস্ট দেখো, খুব হাসি পাবে।
বাহ, ভালোই তো অ্যাক্টিং করছো। এরকম ভাবে যদি রিলসে একটুখানি অ্যাক্টিং করতে আমাদের 1 মিলিয়ন ভিউজ চলে আসতো। হ্যাঁ, বলছি কি আমার জন্য 1 প্লেট ফ্রাইড দার্জিলিং মোমো পাঠিয়ে দেবে, ঠিক আছে? রাজীব, তুমি খাবে মোমো? আগে থেকে বলে দাও কিন্তু বলছি, আমার থেকে কিন্তু আমি একটা মোমো কিন্তু তোমায় দেবো না, আমি বলে দিলাম। আবে সালে কি গো, খাবে? রাজীব, রাজীব, ইমা এরকম শক্ত কেন হয়ে গেছে? চোখগুলো আলুর দমের মতন হয়ে গেছে। রাজীব, রাজীব। বললেই ঝগড়া। তোমার মা কি বললো? বললেই ঝগড়া। বললেই ঝগড়া? না না, বলো কি বললো? বলছি তো, বললেই ঝগড়া। কি বললেই ঝগড়া? আমাকে বলতে হবে। আরে বাবা বলছি তো, বললেই ঝগড়া। না না, আমাকে বলতে হবে, না বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বলছি আমি পাগল না, আমি বুঝি সব, ঠিক আছে? বাবা একই কথাই তো বলছি, এটাই তো বললো। কি 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 বললো সেটাই তো জিজ্ঞাসা করছি। বললেই ঝগড়া। আমাকে বলো তোমার মা কি বললো তোমাকে? বাবা এটাই তো বলছি, বললেই ঝগড়া। আপনি তাই ঝগড়া না? পাগল না? বলছি, বাবা কথাই বলবো না, যত আরে আরে বলে যাবে তো। কে ফোন করছে রে? জামাই? হ্যাঁ, করছি রে, অনেক না ধান কাটতে আছে, তুই না হেডফোন লাগিলে আর তুই ধান কাট আর কথা কো। ঠিক আছে মা। বাবু ভালো আছো? ভালোই আছি। বাপের বাড়িতে লোক কেমন থাকে? তারপর বাবু কিছু কাজ টাজ করতে হবে নাকি? কাজ কাজ তো আমি কোনো করছিই না। কাজ তো শুধু তোমার ঘরে। আমি আমার বাপের বাড়িতে সবসময় ছুঁয়েই থাকি। আচ্ছা আচ্ছা, তারপর কোনো ভারী কাজ টাজ করতে হবে নাকি? কি ভারী জিনিস? আমি নিজের জলের গ্লাসটাও তুলে খাই না, আর ভারী জিনিস তো দূরের কথা। তারপর বাবু খাবার দাবার সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, খাবার দাবার সব ঠিক আছে। একটা না খেতে মার একটা মুখে এনে ঢুকে দিচ্ছে। তারপর বাবু টাইমে টাইমে ফলের রস খাটো তো? হ্যাঁ, সে আর বলতে। 2 মিনিট পর পর মা আমাকে জুস দিচ্ছে। হ্যাঁ, আমি তো একদম পুরো রানীর মতো আছি। হ্যাঁ, তুমি কি রানীর মতো আছো আমি দেখতেই পাই যে আমি তোমার পিছনে। কি পিছনে? কি শাশুড়ি মা মনে আছে? জামাই, তুমি এই অবস্থায় আমার দিকে কি করে খাটানো? আমার ঝির আমার ক্ষমতা, এক গ্লাস জল তো আর ক্ষমতা নেই গো। ও জল তুলতে গেলে আমার বাচ্চা হবে। আরে বাবু, আমি তো এক্সারসাইজ করছিলাম। মা বাবা বললো যে এক্সারসাইজ করলে বাচ্চা ভালোভাবে হবে। মা মা কি হয়েছে বৌমা, তুমি এত খুশি যে? মা, আমার প্রমোশন হয়েছে। বাহ, খুশির খবর তো। বলছি বৌমা, কত টাকা বাড়লো? এই তো মা, 20,000 টাকা মতো। বলছি একটা কথা বলবো বৌমা? হ্যাঁ বলুন। খুব গরম পড়েছে তো, একটা এসির ব্যবস্থা করতে পারলে খুব ভালো হতো। আচ্ছা মা, আমি কালকেই 2 ঘরের জন্য 2টো এসি বুক করে দিব। আমার লক্ষ্মী বৌমা। বৌদি, তোমার তো প্রমোশন হয়েছে, আমাকে একটা স্কুটি নিয়ে দিবে? আচ্ছা, স্কুটি নেবে তো? আমি তোমাকে একটা স্কুটি নিয়ে দেবো। বলছি শোনো না একটা কথা, ওই বাড়ি থেকে না ফোন করেছিল, 50,000 টাকা খুবই দরকার, আর আমার কাছে এই মুহূর্তে নেই। তুমি কি পারবে দিতে? তোমার আজকেই লাগবে? আচ্ছা ঠিক আছে, তুমি থামো, আমি ব্যবস্থা করছি। কি শুনলাম রে? ওকে 50,000 দিতে যাবে কিসের জন্য? না, আসলে ওর বাবার বাড়িতে দরকার তো, তাই টাকাটা চাইছিল। ওরা পরের বাড়ির লোক, ওদের কি করতে টাকা দিতে যাবে? তুমি ঠিকই বলেছো মা, থামো, আমি দীপিকাকে এক্ষুনি টাকা বলছি। দীপিকা, দীপিকা শোনো তো একটু। হ্যাঁ আসছি, বলো। বলছি তুমি যে 50,000 টাকাটা চাইছিলে, ওটা আমি তোমাকে দিতে পারবো না। তুমি পরের বাড়ির মেয়ে, তোমার বাড়ির লোক পরের বাড়ির লোক, তোমাকে টাকা দিতে যাবো কেন, তাই না মা? সত্যি তো। তাই আমার কাছে কোনো টাকা হবে না, তুমি যাও। আর হ্যাঁ, তুমি শোনো। বলো। হ্যাঁ, তুমি ওই কি যেন দিয়েছিলে, ওই 2 ঘরে 2টো এসি, 50,000 টাকা, আর আমার বোনের জন্য একটা স্কুটি, মানে 1 লাখ টাকা। মানে তুমি 1,90,000 টাকা পাও, তোমাকে ওই 1,90,000 টাকাটা দিয়ে দেবো। কি বলো না? ঠিক আছে, কারণ ও তো পরের বাড়ি মেয়ে না, ওর টাকা ধার রাখবো কেন আমি? এটা কেমন কথা বলছিস? ও আমার বাড়ির বউ না? না না, ও তো অন্যের বাড়ির মেয়ে, ওর টাকা ধার রাখবো কেন? ওকে সব টাকা দিয়ে দিবো। ও আমাদের বাড়ির বউ, 50,000 দিয়ে দেবে, দিয়ে দেবে।